ভারী সুন্দর রান্না। কি নাম মেয়ের? আগে কমলা। যে এত ভালো রাঁধতে পারে তার অন্য আরো অনেক গুণও থাকে। আপনার আশীর্বাদে ওই আমার একটি মা মরা মেয়ে। কমলা, ভারী সুন্দর নাম। আমাদের দশ মহাবিদ্যার একটি রূপ হলো কমলা। বাবা, আপনাকে আর একটু পোস্ত দিক? দেবে? দাও। মা কমলা, বাবাকে একটু পোস্ত দাও। হ্যাঁ, দাও দাও। খান বাবা, খান। কমলা, ওর মেয়ের শরীরে দিব্য লক্ষণ আছে মাধব। ওকে আমি ভৈরবী করবো, ওকে ছেড়ে দে আমার সাথে। এত বড় সাহস! মাধব ঘোষের মেয়ের গায়ে হাত! খুন করে ফেলবো তোকে! বেরিয়ে যা, বেরিয়ে এখান থেকে। তুই লোচন কাপালিকের গায়ে হাত তুললি, ওই তোর সর্বনাশ করবো মাধব। জয় তারা! এই হলো গিয়ে ব্যাপার, বুঝলেন বাবা? আমার মনে হয় ওই কাপালি কি কিছু করেছে। ওই কাপালিক তোমার বাড়ির ওপর কোনো অভিচার ক্রিয়া করেছে। তাহলে কি উপায়? আমায় বুঝতে হবে ওই কাপালিক কি করেছে, আর সে এখন কোথায় আছে। কেমন দেখতে তাকে? আগে রোগা, লম্বা, কালো, আর একটা চোখ নষ্ট। আরে মা, তুই ঠিক আছিস তো? বাবা, ঠিক আছিস তো বাবা? আপনি কিছু বুঝতে পারছেন? আমি বুঝতে পেরেছি মাধব কি হয়েছে। আমায় এখনই বেরোতে হবে। বাবা, আপনি আসবেন তো? তুমি নিশ্চিন্তে থাকো, আমি আসবো। লোচন কাপালিক, আমি শুনেছি তার কথা। রগচটা, দুর্ব্যবহারের জন্য কুখ্যাত সে। যদিও লোচন ছিল উঁচু দরের কাপালিক, তার ক্ষমতার কথাও সাধু মহলে প্রচলিত ছিল। আমি জানতাম যে মাধবের সর্বনাশ করতে সে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবে না। তার খোঁজ পেতে 4 গ্রাম পেরিয়ে যেতে হলো। মনে মনে ভেবে রেখেছিল কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। জয় তারা!